আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.1 পরিমিতির 3 নম্বর অঙ্ক সমাধান করব। সমাধান করার পূর্বে যে বিষয়গুলো জানতে হবে এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব। এই অঙ্কটি যেহেতু একটি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা আগে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, বাহু তো বাহু। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মনে করেন এরকম একটা ত্রিভুজ যদি থাকে, এই ত্রিভুজের দুইটা বাহু সমান হলে, অর্থাৎ এটা যদি ভূমি হয় আর এটা যদি এ আর এ হয়, এই বাহু আর এই বাহু সমান হলে, অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয়, তখন তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে b/4, অর্থাৎ ভূমি বাই 4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। অবশ্যই সবাইকেই এই সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করা ছাড়া কোনো দিনই পরিমিতির অঙ্ক করা সম্ভব নয়। তারপর হচ্ছে আপনার যে কোনো ত্রিভুজের, যে কোনো ক্ষেত্রের, যে কোনো জ্যামিতিকের পরিসীমা হচ্ছে তার চারদিকের বাউন্ডারি গুলা যোগফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হবে তার বাউন্ডারি গুলার যোগফল। তার বাউন্ডারি কোনগুলা? বি প্লাস এ প্লাস এ। তাহলে হলো আপনার হবে এ হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে 2a প্লাস বি। এটা হচ্ছে তার পরিসীমা। যে কোনো ক্ষেত্রের, যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা হবে তার বাউন্ডারি গুলোর যোগফল। অর্থাৎ যদি চতুর্ভুজ হয় 4টা বাউন্ডারি, ত্রিভুজ হলে 3টা বাউন্ডারি, পঞ্চভুজ হলে 5টা বাউন্ডারি, যতগুলো ভুজ নিয়ে গঠিত এগুলার যোগফল বা এগুলার দূরত্ব, অর্থাৎ এগুলা যোগ করলে যে দূরত্ব পাওয়া যায়, এই একইভাবে বৃত্তের যে পরিধি করি সেটাও কিন্তু ওই বাউন্ডারিটার যোগফল, যে জায়গাটা নিয়ে এই বৃত্ত অঙ্কন করা হয়। এখন আমরা এই অঙ্কে আবার চলে আসি। বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা 16 মিটার মানে কি? অর্থাৎ এই বাহুগুলা যোগ করলে, অর্থাৎ এই যে এইটুকুর মান দেওয়া আছে কত? 16। পরিসীমা কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই দুইটা বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 6/5। ভূমির দৈর্ঘ্য তো আমি জানি না, তাহলে এই অঙ্ক করার জন্য আমরা ভূমির দৈর্ঘ্য ধরে নেব। পরে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। চাইছে হয়েছে ত্রিভুজটির কি ক্ষেত্রফল পাঠ। আবার একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের পরিসীমা 3টা বাহুর যোগফল দেওয়া আছে 16। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির দৈর্ঘ্যের একটা অংশ দেওয়া আছে 6/5। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা হিন্টস আছে, হচ্ছে ভূমির একটা নির্দিষ্ট অংশ। তাহলে ভূমি আগে যদি ধরে নিতে পারি আমি x, তাহলে আমরা এটা বলতে পারবো ভূমির, অর্থাৎ x এর 6/5 সমান হবে x এর 6/5x। তাহলে এটা যদি এটা হয় সেম, যেহেতু সমান বাহু, তাহলে এইটাও এটাই হবে 6/5x। তারপর হচ্ছে আমরা পরিসীমাগুলো যোগ করব, যোগ করে ফলাফল হবে। 3টা বাহু যোগ করাম, যোগ করলে ফলাফল হবে এ মুছে ফেলি, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। তাহলে এরকম যদি হয় তাহলে এটা যোগ করলে হবে 16। পরবর্তীতে আমরা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করব। যতটুকু বুঝতে পারছেন, না বুঝলে আমি এখন বিস্তারিত অঙ্ক সমাধান করি। দেখেন সমাধান অবশ্যই বোঝার চেষ্টা করবেন। যদি কোনো না বুঝেন বা বুঝতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমরা দেখব হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা আগে ধরে নেই, মনে করি ভূমির দৈর্ঘ্য x, ভূমির দৈর্ঘ্য সমান, যদি b ধরে নেন, যেহেতু মনে করতেছি তাহলে করেই নেই, b সমান হচ্ছে x, তাহলে b সমান হচ্ছে x। আচ্ছা, কি একক দেওয়া আছে? 16 সাথে একক আছে মিটার, তাহলে লিখে দেন মিটার। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ দৈর্ঘ্য, এ সমান হচ্ছে ভূমির অর্থাৎ x এর 6/5/6 অংশ। এর মানে হচ্ছে গুণাকারে থাকে, এটাকে লিখতে পারলাম 5x/6। এখন আর অংশ থাকবে না, একক হয়ে যাবে মিটার। ওকে, তারপর হচ্ছে আপনার যদি আমি এখান থেকে এখন আরেকটু এগিয়ে এই চিত্র দেখি, তখন সমান সমান বাহু মানে এটা যা এটাও তা।
এইবার আমাকে বের করতে হবে এটা পরিসীমা। আমি পরিসীমার কথা বলেছি, সবগুলা বাহুর যোগফল। সুতরাং পরিসীমা পরিসীমা সমান হচ্ছে বাহুগুলোর যোগফল, অর্থাৎ x প্লাস এই বাহু হচ্ছে দুইটা 5x/6 প্লাস 5x/6। প্রশ্ন মতে বইয়ে আবার প্রশ্নের মধ্যে পরিসীমা দেওয়া আছে। প্রশ্ন মতে এই তিনটা বাহুর যোগফল সমান হচ্ছে 6। 5x/6 প্লাস 5x/6 ইকুয়াল হচ্ছে 16। যারা দেখতেছেন আবারও খেয়াল করেন, এখানে আমি প্রথমে তিনটা বাহুর মান বের করছি। প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। যে কোনো ত্রিভুজের পরিসীমা তার তিন বাহুর যোগফল, তিন বাহুর যোগফল, পরিসীমা রেখা হচ্ছে মিটার। প্রশ্ন মতে প্রশ্নে বলছে এই ত্রিভুজের পরিসীমা 16, তাহলে এই পরিসীমা সমান 16। এখন আমরা এখান থেকে x এর মান বের করার সাথে সাথে মোটামুটি আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরবর্তী শুধু ক্ষেত্রফল বের করব। দেখেন এখানে লসাগু হচ্ছে 6, এটার নিচে মনে মনে 1 থাকে, 6x 6 6 6 1, এদের লসাগু 6 হয়। এই 6 কে 1 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 6। লিখবো 6x এর সাথে গুণ 6x, মাঝে চিহ্ন প্লাস। আবার এই 6 দ্বারা এই 6 কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 5x এর সাথে গুণ করলে 5x প্লাস এই 6 দ্বারা 6 কে ভাগ করলে 1 হয়, 1 5x এর সাথে গুণ করলে 5x সমান 16। বা 6 10 16x মানে 16x হয়, ভাগ হচ্ছে 6 সমান হচ্ছে 16। বা আর গুণ করলে 16x সমান হচ্ছে 6 16 96। শুধুমাত্র x এর মান প্রয়োজন, x কে রেখে 16 কে পাশে পাঠিয়ে দেব। এখানে গুণাকার আছে, এখানে গিয়ে বাদ হবে, কাটাকাটি করলে 6 বা x ইকুয়াল 6। তাহলে x এর মান যদি 6 হয় তাহলে আমরা পাচ্ছি ভূমির দৈর্ঘ্য 6, ভূমি সমান 6 মিটার এবং ভূমি b সমান, এখনো b রাখি যেহেতু বুদ্ধ ধরেছিলাম, আর এবং অপর বাহু বা সমান এবং সমান সমান বাহু এর সমান 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 বাহু সমান সমান বাহু এর সমান এই যে এখান থেকে 5x/6 অর্থাৎ 5 গুণ 6 বাই হচ্ছে 6 মিটার সমান হচ্ছে 6 কে কাটা সমান হচ্ছে 5 মিটার। এবার হচ্ছে আপনার আমি ক্ষেত্রফল চাইছে, সর্বশেষ চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে ভূমি b/4 রুট 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। b এর মান পেয়েছি আমি হচ্ছে, b এর মান পেয়েছি 6/4 রুট ওভার 4 স্কয়ার 4। এর মান পেয়েছি আমি এই হচ্ছে আপনার, এইটি হচ্ছে আমার a, এটা a। এখন a এই ক্যালকুলেশন করে এর মান পেয়েছি হচ্ছে আপনার 5, মানে 5, এটাও পাইছি 5। 4 স্কয়ার 4 ইনটু 5 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 6 স্কয়ার। b এর মান হচ্ছে 6 স্কয়ার, এর মান হচ্ছে 5 স্কয়ার। এখন সূত্র প্রয়োগ করলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, লিখি 3/2। এখানে হচ্ছে 5 5 25 আর 4 4 25 100 মাইনাস 36 রুট সমান 3/2। এখানে 100 থেকে 36 মানে 64 সমান 3/2 64 বর্গমূল হচ্ছে 8। এটাকে কাটলে 4 হয়, 3 ছাড়া 12। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল 12, এটাই आंसर। নির্ণয় ক্ষেত্রফল 12। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।